রিসেন্ট টাইমে মেহেদী হাসান মিরাজ যখনই রান করছে বাংলাদেশ ম্যাচ হারছে। মেহেদী হাসান মিরাজের রানগুলো বাংলাদেশের জন্য পজিটিভ না, নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। আমি কোনো মন গড়া কথা বলছি না, পরিসংখ্যান এটা বলছে। আপনি সবশেষ 10-12 ম্যাচে যদি দেখেন দেখবেন যে পরিসংখ্যান বলছে মেহেদী হাসান মিরাজ 4টা 50 করেছেন। শুনতে খুব ভালো লাগবে, কিন্তু দলের জন্য এই 4টা 50 কতটুকু কাজে লেগেছে? এক বছর পেছনে যান, লাস্ট নভেম্বরে শারজাতে সম্ভবত এই আফগানিস্তানের এগেইনস্টে মেহেদী হাসান মিরাজ 66 বোধহয় করেছিল 119 বলে। বাংলাদেশ ওই ম্যাচে কত 240-45 করেছিল, মোটামুটি 2 ওভার আগে ম্যাচ হেরে গেছে। 4 নম্বরে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। রিসেন্ট টাইমে ক্যাপ্টেন হওয়ার পর তো তিনি 4-5-এ ব্যাট করছেন টপ ব্যাটারদের মতো। এরপর ওয়েস্ট ইন্ডিজ, যেখানে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছিল, সেখানে সিরিজের ফার্স্ট ম্যাচে মেহেদী হাসান মিরাজ কত 72 বোধহয় করেছিলেন 101 বলে। বাংলাদেশ 294 করেছিল। যে ম্যাচে মেহেদী হাসান মিরাজ 72 স্ট্রাইক রেটে 72 করেন, সেখানে শেরফিন রাদারফোর্ড নামে একজন ক্রিকেটার আছে, চেনেন হয়তো, 140 স্ট্রাইক রেটে 120 প্লাস রান করে বাংলাদেশকে হারিয়েছে। সেখানে বাংলাদেশ মোটামুটি 2 ওভার আগে ম্যাচ হেরে গেছে। আসেন আবার সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থার্ড ম্যাচ, মিরাজ খুব ভালো খেলেছে, 73 বলে 73। যে উইকেটে মিরাজ 73 বলে 73 করে, ওইখানে কি হওয়ার কথা? বাংলাদেশ 321 করেছিল। মনে আছে বাংলাদেশ ওই ম্যাচে কত ওভার বাকি থাকতে হেরেছিল? 321 করে বাংলাদেশ 25 বল আগে থাকতে ম্যাচ হেরেছিল। আইডিয়ালি বাংলাদেশ 350 করলে থাকতো। আমির জঙ্গ নামে এক প্লেয়ার নাম্বার 5 বোধহয় নেমেছিলেন ডেবু ম্যাচে, 104 নট আউট থেকে 83-84 বলে ম্যাচ জিতিয়েছিলেন। লাস্টলি এই যে আফগানিস্তানের সঙ্গে 3 ম্যাচ সিরিজের ফার্স্ট ম্যাচ ওয়ানডে যেটা হারলো বাংলাদেশ, সেখানে মিরাজের ব্যাটিং সিচুয়েশন ওয়াইজ হয়তো ঠিক ছিল, কিন্তু এই যে কনভার্ট করতে না পারা, প্রচন্ড রকম বেশি ডট বল খেলা, 60%-এর উপরে ডট বল, মিরাজের এই ব্যাটিং মিডল অর্ডারে বাংলাদেশ টিমকে ধসিয়ে দিচ্ছে। আপনি মানেন আর না মানেন, আমি বারবার এই কথাটা বলেছি, মিরাজ ইজ নট এ নাম্বার 5 or নাম্বার 4 প্রপার ব্যাটসম্যান। আপনি আমার সঙ্গে একমত হবেন না, আমাকে গালাগাল করবেন, খেলা বেশি বুঝো, সমুখ তুমুক, এটা মিরাজ ছাড়া কেনা খেলে, এটা আপনার পছন্দ, আপনি এটা বলতে পারেন। কিন্তু আমি মনে করি মিরাজ ইজ নট এ নাম্বার 4 or নাম্বার 5 ব্যাটসম্যান ফর ওডিআই আধুনিক ক্রিকেটে। কয়েকটা নাম বলি আধুনিক ক্রিকেটে যারা নাম্বার 5-এ সবচেয়ে ভালো ব্যাটার হিসেবে বিবেচিত হন, তাদের ট্র্যাক রেকর্ড বলে, নামগুলো শুনবেন ঠান্ডা মাথায়। আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স, আপনি তাকে এবি ডি ভিলিয়ার্স নামে চেনেন। মহেন্দ্র সিং ধোনি, আপনি তাকে MS ধোনি নামে চেনেন। এই দুজনের খেলা তো আপনারা দেখেছেন ডেফিনেটলি। জ্যাকোস হেনরি ক্যালিস নাম শুনেছেন? ট্র্যাক রেকর্ড বলে ওয়ানডেতে নাম্বার 5, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ব্যাটসম্যান। নাম হয়তো শুনেছেন আশা করি ক্যালিসের নাম। বেন স্টোকস এখন খেলা দেখেন। আরো পেছনে যান, ইউভরাজ সিং নাম শুনেছেন নিশ্চয়ই। অ্যান্ডি ফ্লাওয়ার নাম নিশ্চয়ই শুনেছেন। আরো পেছনে যান, মাইকেল বেভান। এই যে নামগুলো বললাম, এই নামগুলোর কাতারে কোথায় আপনি মেহেদী হাসান মিরাজ নামের একজনকে ফিট করবেন নাম্বার 5-এ? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। ক্রিকেটটা যদি বুঝে থাকেন ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দিন। জাকির আলী অনেকের ইনক্লুশন, আমি এর আগে দুটো ভিডিওতে, একটাতে মোটামুটি একটু রাগঢাক করে, আরেকটা একটু ওপেনলি বলেছিলাম যে বাংলাদেশ ড্রেসিং রুমের স্বজনপ্রীতির ব্যাপার। এখনো একটু রাগঢাক করেই বলছি, রাগঢাক করে বলতে হয় আর কি, সম্মানিত মানুষরা ড্রেসিং রুমে বসে থাকেন, তো তাদের ওই, যদিও তারা ধরেন নির্লজ্জ, কিন্তু সেই আমাদের তো একটা দায়িত্ব আছে সম্মানটা একটু হলেও টিপে টিপে ধরে রাখার মতো। যে ব্যাটসম্যান সবশেষ 4 ইনিংসে একই রকম ডেলিভারিতে আউট হচ্ছে এবং একই রকম ভাবে আউট হচ্ছে, সবশেষ 4 ম্যাচের 3টাতে রশিদ খানের গুগলিতে জাকির আলী অনেক LBW হয়েছে। যেটাতে রশিদ খানের বল আউট হয়নি, সেটা মুজিবুর রহমানের বল আউট হয়েছে, সেটাও ভেতরে আসা বলে। তার টেকনিক টপ লেভেল ক্রিকেটে, T20-তে হয়তো পার পেয়ে গেলেও যেতে পারেন, ওয়ানডের জন্য পারফেক্ট কিনা এটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন রয়েছে। কিন্তু তিনি কোচদের প্রিয়, তাদের একটা কোরাম রয়েছে, সেই কোরাম অনুযায়ী তিনি সুযোগ পেয়ে যাচ্ছেন। সো এই যদি হয় অবস্থা, এতটা নির্লজ্জ আচরণ যদি কোচদের পক্ষে করা সম্ভব হয়, এতটা স্বজনপ্রীতি যদি ড্রেসিং রুমে কোচরা করতে পারেন, তাহলে আমাদের চুপ করে থেকে মেনে নেওয়া উচিত যে ভাই এইভাবেই চলবে। জাকের 100 ম্যাচ সুযোগ পাবে, এর মধ্যে যা খুশি তাই করুক, আপনি কোনো কথা বলবেন না বা আপনারা কোনো কথা বলবেন না, চুপ করে দেখবেন, কেননা কোচ চায়, তিনি কোচের প্রিয় পাত্র। এবং একই ম্যাচে জাকির আলী অনিক এবং নুরুল হাসান সোহান, এদের দুজনকে খেলানো উচিত কিনা এটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন রয়েছে। ঠিক একইভাবে 4, 5, 6, 7, 8 এই 5টা জায়গা সবাই ডানহাতি। কোন কারণে এখানে শামীম হোসেন পাটোয়ারিকে ইনক্লুড করা হয় না? এটা কোন ধরনের স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান আমি জানি না, অন্তত আমার ক্রিকেটিং বোর্ড সেটা বলে না।
সো জাকের আলী তিনি খেলবেন, এটা আমরা মেনে নিচ্ছি। তার কোচ, তার বড় দাপট ভেতরে বসে আছেন, তিনি জাকের আলীকে খেলাবেন। তিনি আগামী 3 ম্যাচেও যদি রাশিদ খানের বলে বিরাদ্দ হন তাও খেলাবেন। আগামী 3 ম্যাচেও যদি তিনি 0-0-0 করেন তারপরেও তিনি খেলবেন। কেননা ড্রেসিং রুমের স্বজনপ্রীতির দুর্গন্ধ এখন বাইরে আসছে। এই দুর্গন্ধ এখনো পর্যন্ত কিছুটা সহ্য করা যাচ্ছে। যখন সহ্য করতে পারবো না তখন এক এক করে নাম বলে দেবো, প্রস্তুত থাকেন।